মাইক্রোসফট এক্সেল ডেটা টেবল 1। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে ডেটা টেবল 1 কিভাবে প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে শুধু কলাম এর ভ্যালু পরিবর্তিত থাকবে এবং রো এর ভ্যালু স্থির থাকবে। অর্থাৎ কলাম এর ভ্যালুগুলো আমরা পরিবর্তন করব, রো এর ভ্যালুগুলো স্থির রাখব। তাহলে আউটপুট কি হবে আমাদের নির্ণয় করতে হবে। তোমাদের সামনে আমি একটা ডেটাবেস বানিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ ডেটাবেসটা। এই ডেটাবেসে রয়েছে এমপ্লয়ি নাম্বার, অর্থাৎ অফিসের কলিগ এই কর্মচারীদের কোড নাম্বার, তাদের নাম, তাদের স্যালারির বেসিক পে, তাদের HR এর রেট অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্সের রেট, এবং কলাম হেডিং লেখা রয়েছে HR এ। এবার আমি প্রত্যেক কর্মচারীর আগে HR এ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স নির্ণয় করে নেব। দেখো তোমরা ভিডিওতে আমি এই যে HR এ কলাম হেডিং লেখা রয়েছে তারপরের সেলে ক্লিক করে নিলাম। অর্থাৎ প্রথম যে কর্মচারী মিস্টার পি দাস, আমি এই যে মাউস পয়েন্টার নাড়াচ্ছি, মিস্টার পি দাস, উনার HR এটা আমি নির্ণয় করব। লক্ষ্য করো, প্রথমে আমি ইজ ইকুয়াল টু টাইপ করলাম, কারণ ফর্মুলা বা ফাংশন লেখার আগে সেগুলোকে কার্যকরী করার জন্য মাইক্রোসফট এক্সেলে প্রথমে ইজ ইকুয়াল টু টাইপ করে নিতে হয়। এবার আমি লিখছি C2 স্টার D2, অর্থাৎ C2 মানে প্রথম কর্মচারীর বেসিক পে যে সেলটায় রয়েছে সেই সেলটাকে বোঝাচ্ছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, অর্থাৎ এই সেলটাকে বোঝাচ্ছে C2। স্টার মানে গুণ চিহ্ন, তারপর D2 অর্থাৎ প্রথম কর্মচারীর HR এর রেট যে সেলে রয়েছে সেই সেলের ভ্যালুটাকে বোঝাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, প্রথম কর্মচারীর HR এর রেট যে সেলে রয়েছে আমি সেই সেলটাকে বোঝাচ্ছি, অর্থাৎ D2। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো C2 ইন্টু D2, তার মানে বেসিক গুণ HR এর রেট। এগুলো তোমাদের আমি স্যালারি শেখানোর সময় অনেক শিখিয়েছি, কাজে আলাদা করে আর ডিটেলে গেলাম না। এবার আমি এন্টার কি প্রেস করব। লক্ষ্য করো, এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে প্রথম কর্মচারীর HR এ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স নির্ণয় হয়ে গেল। আমি এবার এই সেলটায় ক্লিক করলাম, অর্থাৎ যেখানে উত্তরটা এসছে। তারপর সেল পয়েন্টারের ডান দিকে নিচের কোণায় যে ছোট্ট স্পটটা থাকে, তোমরা জানো অনেক করেছ, সেই ছোট্ট স্পটে টাচ করলাম। অটোমেটিক্যালি অটো ফিল হ্যান্ডেল এসে গেল।
এবার আমি ড্র্যাগ করছি, লক্ষ্য করো মাউসের বাম দিকের বোতামটাকে প্রেস করে রেখে ড্র্যাগ করছি, বা লেফট বাটনটাকে প্রেস করে রেখে যতখানি দরকার ড্র্যাগ করলাম, মানে আমার হিসেবটুকু যতখানি দরকার বা যত পর্যন্ত দরকার। এবার আমি মাউসের লেফট বাটনটা রিলিজ করে দিলাম বা ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে দেখো বাকি কর্মচারীদেরও এইচআরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স নির্ণয় হয়ে গেল। এবার ধরা যাক E003 মিস্টার এস আলী, তার বেসিক পে 35,000 টাকা এই মুহূর্তে, এবং এই মুহূর্তে তিনি পাচ্ছেন 25% এইচআরে, অর্থাৎ বেসিক যত তার 25% হারে উনি এইচআরে বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাচ্ছেন। এবার ধরা যাক মিস্টার এস আলীর বেসিক পের ভ্যালুটাকে আমরা ফিক্সড রাখবো বা ধ্রুবক রাখবো বা কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ যা আছে তাই রাখবো। এইচআর এর রেটটাকে পরিবর্তন করব বিভিন্ন রেট দিয়ে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে মিস্টার এস আলীর বেসিক পে যদি 35,000 ফিক্সড থাকে এবং এইচআর এর রেটটা বিভিন্ন হারে ইনক্রিজ করা হয় বা বাড়ানো হয়, তাহলে প্রতিটি ক্ষেত্রে তার এইচআরএ কত হবে। নিচের দিকে দেখো, আমি অলরেডি এই লেখাগুলো লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। ওপরে মিস্টার এস আলী লিখে রেখেছি, কারণ উনারটাই আমরা নির্ণয় করব এইচআরএ। এখানে হেডিং দিয়েছি ভি রেট, অর্থাৎ ভেরিয়েবল রেট, এবং তাকিয়ে দেখো 5খানা রেট আগে থেকে আমি লিখে রেখেছি, তোমরাও লিখে রাখবে আগে থেকে, ডেটাবেসটা বানিয়ে রাখবে। 30%, 32%, 34%, 36% এবং 38%। অর্থাৎ আমরা নির্ণয় করব এই বিভিন্ন হারে যদি রেট বা এইচআর এর রেট ইনক্রিজ করা হয় মিস্টার এস আলীর, তাহলে প্রতি ক্ষেত্রে তার এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স কত হবে। লক্ষ্য করো, আমি এই যে এখানে ভি রেট লেখা আছে তার পাশের কলামে ক্লিক করলাম। এই যে পাশের কলাম, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে আমি মিস্টার এস আলীর এইচআরএ নির্ণয় করার সোর্স ফর্মুলাটা বা অরিজিনাল ফর্মুলাটা এখানে আমি লিখব। আবার বলছি, এই জায়গাটায় অর্থাৎ এই সেলে মিস্টার এস আলীর, অর্থাৎ যার এইচআরএ নির্ণয় করা হবে, তার এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স নির্ণয় করার মূল ফর্মুলাটা বা সোর্স ফর্মুলাটা লিখতে হবে। লক্ষ্য করো, আমি টাইপ করলাম ইজ ইকুয়াল টু, এবার আমি লিখছি C4 ইন্টু D4, ওপরে কালার করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ মিস্টার এস আলীর এইচআরএ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে C4 ইন্টু D4, অর্থাৎ C4 সেলে যে ভ্যালুটা তার সাথে গুণ হবে D4 সেলের ভ্যালুটা।
সেটাই আমি এখানে লিখেছি, লক্ষ্য করো, C4 ইন্টু D4, অর্থাৎ মিস্টার এস আলীর HR নির্ণয় করার অরিজিনাল ফর্মুলা। অনেকবার করে বলে দিলাম এই জায়গাটা। এবার আমি এন্টার কি প্রেস করব, লক্ষ্য করো, এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে মিস্টার এস আলীর বর্তমান HR এর ভ্যালুটা বেরিয়ে এলো 8750। এ দেখো উপরেও রয়েছে 8750, অর্থাৎ বর্তমানে মিস্টার এস আলী HR পাচ্ছেন 8750। এই দেখো এখানেও রয়েছে 8750, এই দেখো। এবার তোমাকে নির্ণয় করতে হবে এই বিভিন্ন রেটে তার HR কত দাঁড়াবে। বেসিক পে কিন্তু 35,000ই থাকবে, এই যে ওপরে যেটা লেখা রয়েছে, এটাকে কিন্তু আমরা পরিবর্তন করব না। এবার কি করতে হবে দেখো, প্রথমে এই সেলগুলোকে হাইলাইট করো বা সিলেক্ট করো, অর্থাৎ তোমাকে এই সেলগুলোকে হাইলাইট করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এই জায়গাটা বা এই সেলগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে। এবার আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, আমি ওপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো ওপরে, এই ওপরে যাচ্ছে, এই দেখো ডেটা বলে একটা ট্যাব রয়েছে, একদম ওপরে তাকাও। তোমরা সর্ট করার সময় এই ডেটা ট্যাব ইউজ করেছো, এই যে ডেটা ট্যাব, একদম স্ক্রিনের ওপরে তাকাও, ট্যাব এরিয়ায় আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ডেটা ট্যাব, এই যে ডেটা ট্যাব, ওটায় ক্লিক করলাম, অর্থাৎ তোমাকে ডেটা ট্যাব অ্যাক্টিভেট করে নিতে হবে। আবার মাউস পয়েন্টার লক্ষ্য করো, আমি টুল বারে নিয়ে যাচ্ছি, একদম ডান দিকে যাচ্ছি, লক্ষ্য করো মাউস পয়েন্টার ডান দিকে নিয়ে দেখো হোয়াট ইফ অ্যানালিসিস নামে একটা আইকন রয়েছে, এই যে হোয়াট ইফ অ্যানালিসিস, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি বারবার ডেটা ট্যাবের আন্ডারে, এই দেখো এখানে একটা ড্রপ ডাউন লিস্ট রয়েছে। এবার তোমাকে এই হোয়াট ইফ অ্যানালিসিস যে আইকনটা, তার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে। এই যে দেখো আমি ক্লিক করব, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা মেনু চলে এলো তোমাদের সামনে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে ডেটা টেবল অপশন, এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি ওর ওপর দিয়ে, অপশনটার ওপর দিয়ে, যাতে তোমরা দেখতে পাও। এই দেখো ডেটা টেবল, এই অপশনটা সিলেক্ট করতে হবে। এবার আমি এই ডেটা টেবল অপশনটা সিলেক্ট করব, লক্ষ্য করো, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা ছোট্ট উইন্ডো খুলে গেল বা ডায়লগ বক্স খুলে গেল, এই যে লেখা রয়েছে ডেটা টেবল। একটু এখানে সরিয়ে রাখলাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য, এই যে ডেটা টেবল। এখানে প্রথমে জিজ্ঞেস করছে রো ইনপুট সেল, এই জায়গাটায় তুমি কিচ্ছু ইনপুট করবে না, কারণ একবার নিচের দিকে তাকাও, আমি কলামে ডেটা ইনপুট করেছি, রোতে কিন্তু আমি কিছুই ইনপুট করিনি। এই যে রো, এই রোতে কিন্তু আমি কিছু ইনপুট করিনি, এটা তো সোর্স ফর্মুলাটা, কিন্তু আমি রোতে কিছুই ইনপুট করিনি, কলামে ইনপুট করেছি শুধু। সেই জন্য ডেটা টেবল 1-এর ক্ষেত্রে রো ইনপুট সেলটা তুমি ছেড়ে দেবে, ক্লিক করে নেবে কলাম ইনপুট সেলে, এইখানটায় পরের বক্সটায়। আবার বলছি, ডেটা টেবল 1-এর ক্ষেত্রে রো ইনপুট সেলে কিছু টাইপ করবে না, কারণ আমরা রোতে কোনো ডেটা ইনপুট করিনি। এবার দেখো কলাম ইনপুট সেল, এই কলাম ইনপুট সেলে আমি বিভিন্ন রেটগুলো বসিয়েছি HR এর, এই যে দেখতে পাচ্ছ। সুতরাং কলাম ইনপুট সেলে তোমাকে
যে ভদ্রলোকের বা ভদ্রমহিলার বা কর্মচারীর এইচআরএ নির্ণয় করা হচ্ছে, তার এইচআরএ নির্ণয় করার যে রেটটা, অরিজিনাল রেটটা, তার সেল রেফারেন্সটা টাইপ করতে হবে। অর্থাৎ এই যে মিস্টার এস আলী, তার অরিজিনাল সেল রেফারেন্স এইচআরএ রেটের হচ্ছে এইখানে রয়েছে। অর্থাৎ আমি দেখো টাইপ করছি D4, তার মানে এই D4 মানে হলো মিস্টার এস আলী যে কর্মচারী, তার এইচআরএ রেটের যে রেটটা রয়েছে তার সেল রেফারেন্স। এই দেখো D4। আবার বলছি, কলাম ইনপুট সেলে তোমাকে ইনপুট করতে হবে অরিজিনাল সেল রেফারেন্স অফ এইচআরএ, যে কর্মচারীর জন্য তুমি এইচআরএ নির্ণয় করছো তার। এক্ষেত্রে আমরা মিস্টার এস আলীর এইচআরএ নির্ণয় করছি, সুতরাং তোমাকে মিস্টার এস আলীর এইচআরএ রেটের অরিজিনাল সেল রেফারেন্সটা লিখতে হবে বা সেল অ্যাড্রেসটা লিখতে হবে। সেটা হলো D4। অনেকবার করে বলে দিলাম, তাই আমি এখানে লিখেছি D4। এবার আমি ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো, যেই ওকে বাটনে ক্লিক করব সমস্ত এইচআরএগুলো এই জায়গাটায় বা এই ফাঁকা সেলগুলোতে নির্ণয় হয়ে যাবে। লক্ষ্য করো, এই ওকে বাটন আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই আমি ওকে বাটনে ক্লিক করব। এবার এই ক্লিক করলাম। এবার নিচের দিকে তাকাও, প্রত্যেকটা এইচআরএ নির্ণয় হয়ে গেল। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। অর্থাৎ মিস্টার এস আলীর বেসিক পে যদি ফিক্সড রাখা হয় 35,000 এবং এইচআরএ রেট বাড়িয়ে 30% করা হয়, ওনার এখন এইচআরএ রেট 25%, সেটা যদি 30% করা হয় তাহলে ওনার এইচআরএ হবে 10,500 টাকা। সিমিলারলি মিস্টার এস আলীর যদি বেসিক পে 35,000-এ ফিক্সড রাখা হয় এবং এইচআরএ রেট বাড়িয়ে 32% করা হয়, তাহলে ওনার এইচআরএ হবে 11,200। একইভাবে মিস্টার এস আলীর বেসিক পে যদি 35,000-এ ফিক্সড রাখা হয় বা স্থির রাখা হয় এবং এইচআরএ রেট বাড়িয়ে 34% করা হয়, তাহলে ওনার এইচআরএ হবে 11,900 ইত্যাদি। অর্থাৎ ডেটা টেবিল 1-এ তোমায় একটা ভ্যালু ফিক্স রাখতে হবে, আরেকটা ভ্যালুকে ভেরিয়েবল করতে হবে বা পরিবর্তন করতে হবে। তার মানে একটা ভ্যালু ফিক্স থাকলো, একটা ভ্যালু চেঞ্জ হলো বা ভেরিয়েবল হলো। আর এই জন্যেই এটাকে বলা হয় ডেটা টেবিল 1। অর্থাৎ একটা ভ্যালু ফিক্সড, আরেকটা ভ্যালু চেঞ্জ হলো বা ভেরিয়েবল। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ ডেটা টেবিল 1 কিভাবে প্রয়োগ করা হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।